আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল রোমানা কিচেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে বানানো হয়। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি 2টা আলু নিয়েছি। আলুগুলোকে আমি আলুগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিব। আপনাদেরকে খোসা ছাড়িয়ে দেখাবো কিভাবে কাটতে হবে। আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন কিভাবে কাটবো দেখেন আমি দেখাবো। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে একটু মোটা করে কাটবেন। এই যে এবার একটু মোটা করে আলুগুলো আমার কাটা হয়ে গেছে। পুরো এভাবে কাটবেন, একটু মোটা করে এই সাইজে এভাবে নেবেন। এখন সবগুলো কাটা হয়েছে, এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তারপরে একটা পাতিলে আমি ফুটন্ত গরম পানি ভিতরে এগুলো সবগুলো ঢেলে দিব। কিছু পানি আমি গরম করব। এগুলো গরম হয়ে আসলে আমি আলুটা ঢেলে দিব। আলুগুলো আদা সিদ্ধ করব। পানি ভিতরে কিছু লবণ দিতেছি, কিছুটা পরিমাণ লবণ দিতেছি। পানি গরম হয়ে আসলে আমি আলুগুলো হয়ে গেছে, এখন আলুগুলো ঢেলে দিব। আদা সিদ্ধ হলে আমি নামিয়ে তুলব। আলুগুলো আধ সিদ্ধ হয়ে গেছে, এই পুরোপুরি আধ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেলে নিব আলুগুলো। এখন একটা শুকনো কাপড় নিয়েছি, শুকনো কাপড়ের মধ্যে সবগুলো ঢেলে দিব, যেন একটু পানি না থাকে। পানি শুকিয়ে নিব। 15 মিনিট 20 মিনিটের মতো রাখবো। কাপড়কে গুছিয়ে কাপড়ের মধ্যে রাখবো সবগুলোকে ভালোভাবে। আমার শুকিয়ে গেছে, একটু পানি নেই, ঝরঝরে একদম। এখন আমি একটা বাটি ভিতরে নিতেছি সবগুলো। তেলের ভিতরে একটা পাত্রে তেল গরম করতে দিয়েছি, পাত্রে এক এক করে আমি দিয়ে দিব। পাত্রে আমার তেল গরম হয়ে আসছে, এখন আমি এক এক করে ঢেলে দিতেছি। ভাজা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলতেছি। আলুগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। লাল যেন না হয়, আপনি এইভাবে ভাজবেন। আমি নামিয়ে ফেলেছি, এখন কিছু গুঁড়ো মরিচ অ্যাড করব। কিছু গুঁড়ো মরিচ অ্যাড করব, কিছু লবণ অ্যাড করব। আপনাদের বাসায় যদি টেস্টি সল্ট থাকে আপনারা টেস্টি সল্ট দিবেন। তারপর সবগুলো মাখিয়ে ফেলবেন একসাথে। কমপ্লিট হয়ে গেছে। আপনাদের বাসায় যদি আলু থাকে ঝটপট এখনই বানিয়ে ফেলুন। একদম সহজ একটা রেসিপি, তেমন কিছু লাগবে না, একটা আলু হলেই হবে। আপনাদের জন্য পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।